আজকে আমি নিয়ে এসেছি পাটের শাকের এই অসাধারণ রেসিপিটি। এর জন্য আমি পাটের শাকগুলোকে বেছে নিয়েছি এবং সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটেও নিয়েছি। এবারে আমি কড়াতে অল্প একটু জল দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে লবণ, এবার দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি শাকটা। সব শাকগুলোকে দিয়ে আমি এবার ঢেকে দেব। একটু পরে ঢাকনাটা তুলে একবার দেখে নিতে হবে এবং নিচের শাকগুলো ওপরে করে দিচ্ছি এবং ওপরের গুলো নিচে করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দিতে হবে আর অপেক্ষা করব শাকটা সেদ্ধ হয়ে যাওয়া এবং জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে আবার তুলে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ লেগেও যেতে পারে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে জলটা একদম শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি তুলে নেব। শাকটাকে তুলে নিয়ে কড়াটাকে সুন্দরভাবে ধুয়ে আবার ওই কড়াতেই দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি আর দেব থেতো করা রসুন। আর খুব ভালো মতো লাল করে ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই শাকটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। এটা রুটির সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগে। বেশ নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব। শাকটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।